لكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আদম তোমরা দুজন আসবি আমি তোমাদের এই দুজনের মাধ্যমে এই দুনিয়াকে আমি আবাদ করব তোমার মতন এই কায়া দিয়ে এই সুরাত দিয়ে রূপ পাঠায়া তোমাদের মাধ্যমে আমি এই দুনিয়াকে আবাদ করব তোমারই সন্তানের দ্বারা শুধু আবাদ করব না তোমার আওলাদ ষড়যন্ত্রের মাধ্যমে যখন আমি চাবো তো আমার প্রতিনিধি আমার হুকুমাবলী নিয়ে তোমাদের আওলাদের মাঝে যাবে আমার প্রতিনিধি নবী সুলমান যখন যাবে তাদের কাছে আমি আল্লাহ কিছু কন্ডিশন লাগাই দেবো যে এইভাবে আমাকে রাজি খুশি করে যদি দুনিয়ার জীবনটা তুমি কাটাতে পারো তো তোমরা তোমাদের পিতা মাতা আদম আর আমার সঙ্গে আসল বাড়ি জান্নাতে সুবহানাল্লাহ তো জান্নাতে যেতে পারবো আল্লাহ পাকের ইচ্ছায় না অনিচ্ছায় আল্লাহ পাকের কন্ডিশন মেনে না না মেনে আজ আমাদের সেই দিন এসেছে 50-60-70 বছর হায়াত পেয়েছি কম বেশ এই হায়াতের মাধ্যমে আখিরাতের অফুরন্ত জীবন যেই জীবনে শুরু আছে আর শেষ ইহাই কথা ঠিক বললাম না ভুল বললাম এই জীবনে শুরু আছে আর আখিরাতের অফুরন্ত জীবন যদি সুখময় জীবন জান্নাতের জীবন তোমাদের পিতা মাতার সঙ্গে একই জান্নাতে থাকার জীবন যদি পেতে চাও এই 50-60-70 বছরে তোমরা আখিরাতে এই জান্নাতে যাওয়ার জীবন তৈরি করার জন্য কিছু নিয়মাবলী আহকাম আমি নবী রাসূলদের মধ্যে প্রমাণ করছি এগুলো জেনে শুনে বুঝে জিন্দেগীর প্রত্যেকটি মুহূর্তে প্রতিটি সময়ের মধ্যে